হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে এটা আমাদের নরসিংদীতে বানায়। যখন ঈদ আসে, রোজার ঈদ বা কোরবানির ঈদ, অন্য ঈদে কিন্তু আমরা এই পিঠা বানিয়ে থাকি। আর এই পিঠার নাম হচ্ছে ফাফের পিঠা। ছোট ছোট আটা দিয়ে ছোট ছোট রুটির মতন একদম পাতলা করে বেলতে হয়। তো বেলার পর যেভাবে একটা ফ্রিজের সাহায্যে এক সাইজের সব বাটি দিয়ে সাইড দিয়ে কেটে 3-4টা কানা করে তারপর এটা আবার ফাফে দিতে হয়। তো এইদিকে দেখাচ্ছি এই যে ফাফ দিতে। তো এগুলো আমি বেলছি, তা আমার বেলাটা একটুনি মোটা হয়ে গেছে। তো ফাইনালি এদিকে দেখেন ফাফ দিয়ে উঠিয়ে ফেললাম। তো এভাবে এই পিঠাগুলো বানানো হয়। আর এদিকে দেখেন আমি মায়ের বাড়ি থেকে যে পিঠা বানিয়ে চলে আসলাম। এসে রাতের জন্য আজকে রান্নাবান্না ব্রোকলি। তো ব্রোকলি দিয়ে আজকে পাঙাশ মাছের ঝোল রান্না করব। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। তো ব্রোকলি ভাজিও ভালো লাগে। তো এদিকে আমি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো ফাইনালি ধাপে ধাপে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। আজকে পাঙ্গাস মাছের 2টা চাপা আর সাথে লেজ আছে। তো লেজটা আমার মেয়ের খুবই পছন্দ। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। তো এদিকে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আর আমার ছোট মেয়েটা অনেক বিরক্ত করতেছে, সে অনেক কান্নাকাটি করতেছে। মানে তার একটা বদ অভ্যাস হয়ে গেছে, সে বেশি মোবাইল টিপে আর অনেক বিরক্ত করে। দিনের বেলা ঘুমায় না, বিশেষ করে ঘুমায় সন্ধ্যার পর, মাগরিবের পর। তারপর আবার 5 মিনিট ঘুমায় উঠে মানে চিগলা পাগলা করে, অনেক কান্নাকাটি করে। তো বড় মেয়ের কাছে দিয়ে দেখি তো রান্না রয়েছে। তো ভাবলাম যে একটা তরকারি রান্না করব, তাও আবার ব্রোকলি দিয়ে পাঙাশ মাছের ঝোল। তো মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, তেল কষিয়ে, তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ। আর এই পর্যায়ে মশলাটা কষানো হচ্ছে আর আমি ব্রোকলিগুলো ধুয়ে নিচ্ছি। তো ব্রোকলিটা আনছি আজকে 2-3 দিন হয়ে গেছে। আনার সময় কিন্তু মানে আর কালারটা আরও সবুজ ছিল। তো ঘরের ভিতরে অনেকগুলো সবজি একসাথে আনছি। আনার পর এই ব্রোকলিটা মানে একটু দেরি হয়ে গেছে, যার কারণে কালারটা এরকম হয়েছে। তো এদিকে দেখেন আমার মশলা কষানো শেষ। এ পর্যায়ে ব্রোকলিগুলো দিয়ে দিব। তো ব্রোকলির সাথে অন্য কিছু দেব না। তো ফাইনালি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি কিন্তু ব্রোকলি দিয়ে নুডলস রান্নাও করি। আর ওই রান্নাটা কিন্তু আরও বেশি ভালো লাগে নুডলসটা। মানে ব্রোকলি মানে স্বাদ, টেস্ট আমাদের কাছে বাচ্চারা খুবই পছন্দ করে, আমারও খুব প্রিয়। তো ফাইনালি আজকে ব্রোকলি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব, পাতলা ঝোল। তো সবগুলো ব্রোকলি আমি উল্টিয়ে এভাবে দিয়ে দিলাম। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা দিয়ে দিলাম। এখন মৃদু তাপে রান্না করা হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু আবার মানে পুড়ে যাবে। তো ফাইনালি কষানো হয়ে গেছে। তো এখন আমি নাড়াচাড়া করে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। ওইদিকে আমার মেয়ে চলে আসছে, কারণ আমার ছোটো মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, সে রাখতে পারতেছে না। বয়স 3 বছর হয়ে গেল, মানে তার বিরক্ত শেষ হয় নাই। তো আমার মেয়ে বলতেছে লবণটা দিয়ে দিই। আমি বললাম যে না, আমি লবণ দিয়ে দিলাম। তো দেখেন আমি ঝোল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আর অল্প একটু ঝোল দেব, যেহেতু অনেকক্ষণ জাল দেওয়া হবে। তারপর মাছগুলো দিয়ে দিলাম। ফাইনালি এই তরকারিটা খেতে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু ভালোই লাগে। আর শীতের সিজনে সব ধরনের সবজি পাওয়া যায়। তো আমিও কিন্তু কিছু সবজি বাগান, শখের বা যেটা ওইটা করছি। তো আশা আছে যে নিজের বাগান থেকে সবজি তুলে খাবো। তো সবাই দোয়া করবেন, সব মেয়েদেরই শখ। আর বিশেষ করে
আমার কাছে ছাদ বাগান বা মাটিতে শাকসবজি লাগানো বা গাছ লাগানো আমার কাছে খুবই ভালো লাগে। তো ফাইনালি দেখেন আমার ব্রোকলি রান্না করা শেষ। তো এই পর্যায়ে আমি এখান থেকে নিয়ে নিব আমার মেয়ের জন্য। ছোট মেয়েটা যেহেতু কান্নাকাটি করতেছে তাকে খাওয়াবো প্রথম। তো ঝোল ছেঁকে 2টা ব্রোকলির ফুল নিয়ে নিলাম আর মাছটা নিয়ে নিলাম। তো দেখি এখন খাওয়াতে পারি কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।